জমিদারি প্রাপ্ত হয়ে নওগাঁর আত্রাই উপজেলার নিঝুম নিস্তব্ধ নিভৃত গ্রাম পতিশরে 1891 সালে প্রথম আসেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1937 সাল পর্যন্ত নিয়মিত এই কুঠিবাড়িতে আসতেন তিনি। এখানে বসেই রচনা করেছেন অনেক কবিতা, গল্প ও প্রবন্ধ। তার সাহিত্যের বড় একটি অংশ জুড়ে আছে এখানকার সাধারণ মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। তাই কবির জন্মোৎসবে পতিশর কাচারি বাড়িতে প্রতি বছরের মতো এবারও ছুটে আসেন সংস্কৃতি প্রেমীরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার কাছে বিভিন্নভাবে ধরা দিয়েছেন। তার প্রত্যেকটা সাহিত্যকর্মে আমরা নতুনের ছোঁয়া পেয়েছি। তার কবিতা, গান, নাটক নতুনের সন্ধান করেছে সবসময়। এই দিনকে কেন্দ্র করে আত্মীয় আসে, আত্মীয়ের বাসায় যাওয়া আসা করে একটা মহামিলন মেলায় পরিণত হয়। অর্থাৎ এই আয়োজনের প্রেক্ষিতে, এই আয়োজনের ফলে এই এলাকার মানুষ সহ রবীন্দ্রনাথ ভক্ত মানুষের মধ্যে রবীন্দ্রনাথ সম্পর্কে গুরুত্বটা অনেক বেড়ে গেছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় চিরযৌবন, নতুন, সবসময় প্রাসঙ্গিক। বছরের এই বিশেষ দিনে দেবেন্দ্র মঞ্চে আয়োজিত রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে মুখিয়ে থাকে নওগাঁর সংস্কৃতি প্রেমীরা। এই দিন বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন স্থানীয় শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা। সঙ্গীতের সুর মূর্ছনায় যেন প্রাণ ফিরে পায় পতিশর। বৈকালিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, নাচ ও রবীন্দ্রসঙ্গীত উপভোগ করেন দর্শনার্থীরা। ভক্তদের বাস্তব জীবনে যত দুঃখ, কষ্ট, গ্লানি, তার থেকে পরিত্রাণের পথ এখন রবীন্দ্রনাথ। বাড়িটা দেখাচ্ছি, বাচ্চাদের নিয়ে আসছি, বাচ্চাদের দেখাচ্ছি, ওদের চেনাচ্ছি কোনটা রবীন্দ্রনাথ। বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের স্মৃতিচারণ করি, তার যে কর্মকাণ্ডগুলো সেগুলো দেখি, বাচ্চাদের শিখাই। আমি আমার মার সাথে এসেছি, ঠাকুরের জন্মদিন, এখানে মেলা হচ্ছে, আমি এসেছি। বঙ্গবন্ধুর নিরন্তর প্রেরণার উৎস ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মানবিক বাংলাদেশ করতে রবীন্দ্র চর্চার বিকল্প নেই বলে জানালেন প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার। মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। সেই মানবিক বাংলাদেশ গড়বার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চর্চা, রবীন্দ্র সাহিত্যের চর্চা আমাদের সবাইকেই মানবিক মানুষ হিসাবে আমাদের গড়ে তুলবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি আশাবাদ ব্যক্ত করি। অনিশ্চয়তার মেঘ সরিয়ে সূর্যের মতোই আলোর উৎস হয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবি কান পেতে শুনেছেন এই জনপদের মাটি ও মানুষের মনের যত আবেগ। মাটিতে মিশে থাকা পতঙ্গ, চঞ্চল শৈশব কিছুই নজর এড়ায়নি বিশ্বকবির।